এই ভ্যাতভেতে গরমে সবসময় আমাদের কিন্তু রিচ খেতে ভালো লাগে না। তার জন্য চলুন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল। আমরা বাড়িতে তো অনেকভাবেই ট্যাংরা মাছ রান্না করেছি, আর আজ আমি আপনাদেরকে একদম ট্যাংরা মাছের পাতলা একটা ঝোল তৈরি করে দেখাবো। এই গরমে কিন্তু এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখাই এই গরমের দুপুরে গরম গরম পাতলা ট্যাংরা মাছের ঝোল আমি কিভাবে তৈরি করছি। ট্যাংরা মাছটাকে আমি কালো জিরে দিয়ে একদম পাতলা একটা ঝোল তৈরি করব। তার জন্য ট্যাংরা মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য লবণ গুঁড়ো। এবারে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে সরষের তেল। সরষের তেলটা দিলে কিন্তু ট্যাংরা মাছটা একটু ফোটে কম, না হলে কিন্তু ট্যাংরা মাছটা তেলের ওপরে দেওয়া মাত্রই কিন্তু এটা বেশ চটপট করে ফোটে। এবারে আমি হাত দিয়ে ভালোভাবে ট্যাংরা মাছটাকে লবণ, হলুদ আর তেলটা ভালোভাবে ট্যাংরা মাছের গায়ে মাখিয়ে নেব। দেখুন এটা মাখানো হয়ে গেছে, বা 10 মিনিট এটা আমি রেখে দেবো রেস্টে। এখানে কিন্তু আমি ট্যাংরা মাছগুলো দেখুন উল্টে পাল্টে একদম ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ট্যাংরা মাছটাকে আমি তুলে নেব। দেখতেই পেলেন ট্যাংরা মাছগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর অবশ্যই ট্যাংরা মাছ এইভাবে লাল লাল করেই ভেজে নেবেন। এবারে যে বাদ বাকি তেলটা আছে এই তেলের উপরে আমি দিয়ে দেবো। এখানে কিন্তু আর আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করছি না এখন। এবার এই তেলের উপরে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে আলুগুলো ভালোভাবে একটু 50% মতো ভেজে নেব। একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আমি এখানে একটা আলু নিয়েছি, যেহেতু মাছের পরিমাণ কম তার জন্য এখানে আমি একখানা আলু নিয়েছি। আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম আলু নিয়ে নেবেন। আলুটা এখানে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এটা আমি সজনে ডাঁটা দিয়ে রান্না করবো। দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো একদম কচি কচি সজনে ডাঁটা, একদম নরম নরম, দেখতেই পাচ্ছেন। সজনে ডাঁটাগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু এটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন একটু হালকা ভাজতে হবে, একদম বেশি ভাজলে কিন্তু এটা ছিবড়ে হয়ে যাবে। আর একদম কুচি ডাঁটা, সে তো জাস্ট একটু উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ডাঁটাগুলো সব ভাজা হয়ে গেছে আর আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পেলেন। এবারে আমি এটাকে তুলে নিয়েছি। এবারে যেটুকু তেল বেঁচে আছে এই তেলে আমি আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। এবারে এই তেলটা একটু গরম হয়ে যাবে, তারপরে আমি এতে দিয়ে দেব কালো জিরে। রান্নাটা মূলত আমি কালো জিরে দিয়েই করব। আর কালো জিরে দিয়ে কিন্তু এরকম গরমের দুপুরে কিন্তু যে কোনো রান্নাটাই খেতে ভালো লাগে। প্রথমেই আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। দেওয়ার পরে ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে। দেখুন কালো জিরে দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু যে কোনো সবজির টেস্ট কিন্তু একটু আলাদা হয়। এবারে দিয়ে দেবো হাফ একটা টমেটো, এখানে আমি কুচি করে নিয়েছি। যেহেতু সব সবজি মাছের পরিমাণ কম তার জন্য এখানে আমি একটা হাফ টমেটো নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো কিছু মশলা। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আগে কিন্তু আমি লবণ ভাজার সময় ব্যবহার করিনি, সবজিটা ভাজার সময়, সেহেতু এখানেও কিন্তু মেপে বুঝেই দিতে হবে। এবারে এই সমস্ত উপকরণ আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোকে। দেখুন মশলাগুলো কিন্তু এখানে হালকা ভাজা হয়ে গেছে। আর অবশ্যই যখন এই মশলাটা ভাজবেন তখন গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখবেন। এবারে আমি দিয়ে দেব 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই যখন এটা কিন্তু ভাজবেন মশলাটা গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন। এবার এতে আমি দিয়ে দেবো কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর হয়, একদম লালচে লালচে হয়।
লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেবো। আর যেহেতু আমি মশলাটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য কিন্তু এখানে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে এতে আমি আরেকটু পরিমাণে জলটা দিয়ে দেব। দেখুন এখানে আমি জল দিয়ে নিয়েছি। এবারে এটা একটু ফোটা অবধি অপেক্ষা করব। ফুটে উঠলেই কিন্তু এখানে আমি বাদ বাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা সবজিগুলো এখানে দিয়ে দেব। এরকম কিন্তু গরমের দুপুরে সইষ্ণ ডাঁটা, আলু আর ট্যাংরা মাছের ঝোল খেতে দারুণ লাগবে। দেখুন এখানে ফুটে উঠেছে সবজিটা। এবারে আমি সবজিটা 2 মিনিট মতো ঢেকে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। ঠিক 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এখানে কিন্তু এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আলুটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এতে দিয়ে দেব। মাছগুলো কিন্তু একদম কড়া কড়া করে ভাজা। আর যখন যদি কড়া করে না ভাজেন তাহলে কিন্তু ট্যাংরা মাছের যে একটা আঁশটে গন্ধ আছে সেটা কিন্তু এই তরকারিতে চলে আসবে। তার জন্য অবশ্যই ট্যাংরা মাছটা যখন ভাজবেন একদম পুরো কিন্তু কড়া করেই ভেজে নিতে হবে। ট্যাংরা মাছগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। দেখুন এবারে কিন্তু এটা আমি ঢাকা দিয়ে দেবো। তার আগে উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতার যে ডান্ডাগুলো হয়, ধনেপাতার পাতা এখানে আমি দিচ্ছি না, ধনেপাতার যে ডান্ডাগুলো হয় সেই ডান্ডাগুলো আমি এখানে দিয়ে দিলাম। একটু শক্ত শক্ত ভাব আছে, এটা ফুটতে আর মাছটা ভালোভাবে সিদ্ধ হতে একটু টাইম লাগবে, তার জন্য ধনেপাতাগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি আরো 2 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। এতে মাছটাও ভালোভাবে হয়ে যাবে। দেখুন এখানে ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু এই ঝোলটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে। এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। আর এরকম গরমের দুপুরে গরম গরম ভাত আর এইরকম কিন্তু কালো জিরে দিয়ে যে কোনো মাছের, যে কোনো জ্যান্ত মাছের এরকম ঝোল তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। এতে কিন্তু পেটটাও ঠান্ডা থাকে আর শরীরটাও ঠান্ডা থাকে। দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে। আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন।